আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ভিডিওটি আমরা দেখাবো, এই ভিডিওটি করার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সকালে উঠে আমাদের খামারের কাজ শেষ করে আমরা বিলে থেকে ঘাস নিয়ে আসি। ঘাস নিয়ে এসে ঘরের ভিতরে বসে একটু বিশ্রাম করছিলাম। তখন আমার ছোট ভাই এসে বলতেছে যে ভাইয়া ওই পাড়া আমার এক চাচার গরু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেখানে দৌড় দিই, যা দেখি যে গরুটির অবস্থা একদম কঠিন অবস্থা হয়ে গেছে। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। গরুটা দেখে এতটাই খারাপ লাগতেছে যে বলার মতো আসলে কিছু নাই। আপনারা সবাই নিজের চোখেই দেখতেছেন যে গরুটার কি অবস্থা। গরুটার পিছনে একটা পা একদম ভেঙে ঝুলতেছে গরুটার সাথে। তো গরুটার সাথে যারা ছিল তার মধ্যে আমার এক ভাই, ওই ভাইয়ের পায়ের আঙ্গুল থেকে একটা নখ উঠে গেছে, চারা সহ ওখান থেকে উঠে গেছে। সেও প্রচন্ড ব্যথা পাইছে। আমার যে গরুওয়ালা চাচা, সেও প্রচন্ড ব্যথা পাইছে। কিন্তু নিজের ব্যথা হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে বা দুই একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু গরুটার যে অবস্থা হয়েছে আসলে বলার মতো কোনো ভাষা নাই। গরুটা ধরে যে চাচা টানাটানি করতেছে, মূলত ওই চাচারই গরু। অত্যন্ত ভালো মানুষ চাচা, খুব ভালো একজন মানুষ। আসলে এটা হচ্ছে কৃষকের স্বপ্ন। সারা বছর কষ্ট করে স্বপ্ন দেখে একটা দুইটা গরু ঘরের ভিতরে বেঁধে সন্তানের মতো আদর যত্ন করে দুই চারটা গরু লালন পালন করে। এটা তো বড় বড় খামারিরা হয়তো বুঝবে না বা অন্য কেউ বুঝবে না যে প্রান্তিক খামারির বা কৃষকের একটা গরু তার জন্য কতটা ভালোবাসার, কতটা আদরের। আসলে ওরা কিভাবে কান্নাকাটি করতেছে তা বলার মতো না। দেখে আমাদেরও খুব মায়া লাগতেছে ওই গরুটা দেখার পরে। পরিস্থিতিটা আসলে খুব মর্মান্তিক। তো কিচ্ছু করার নাই, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা ইচ্ছা করছেন। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, সেটা মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমার ওই চাচাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবাই আমার ওই চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার এই ক্ষতিটা যে কোনো ভাবে পুষে দিক। তো কোরবানির আগে এই গরুটা হয়তো কোরবানির হাটেও নেওয়া সম্ভব না। এখন হয়তো ব্যাপারীর কসাইয়ের কাছে বিক্রি করতে হবে। বিশাল বড় একটা গরু। গরুটা দেখে খুব মায়া লাগতেছে। একটা ডাক্তারও আসছে। ডাক্তার আসার পরে সে বলতেছে যে এই গরু চিকিৎসা করার মতো কোনো সুযোগ নাই। হাঁটুর নিচে যদি ভেঙে যেত হয়তো ব্যান্ডেজ করে দেওয়া যেত। এটা হাঁটুর উপরে মাংসের ভিতরে যে হাড্ডিটা থাকে সেই হাড্ডিটা ভেঙে গেছে। আসলে এখানে চিকিৎসা করার মতো কোনো সুযোগ নাই। সবাই দোয়া করবেন যেন খামারিরা সঠিকভাবে গরু বিক্রি করতে পারে, কারো কোনো বিপদ আপদ না হয়, কারো কোনো বালা মুসিবত না হয়। আর যাদের যাদের ঘরে গরু আছে এরকম, তারা একটু বাহির করার সময় খুব সতর্কতার সাথে বাহির করবেন। সকল খামারিদের জন্য সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল খামারিদেরকে সঠিকভাবে তাদের স্বপ্ন পূরণ করার তৌফিক দিক, তাদের মনের আশাগুলো পূরণ করুক। ওখানে আমার এক দাদার গরু দেখলাম, দাদার ঘরে একটা গরু আছে, বড় গরু। তো দাদা গরুকে গোসল করাইতেছে। তো তারপরে দেখলাম, দাদার সাথে একটু আলাপ করলাম। গরুটা বেশ বড়, 1,40,000 টাকা দামও বলেছে। তো যাই হোক, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।